জামালপুরের মাদারগঞ্জে উপজেলার পূর্ব ফাজিলপুর এলাকায় ৫২% জমির ওপর নির্মিত পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী রয়েছে ৬০ জন। প্রত্যেক শিক্ষার্থী সরকারি উপবৃত্তির আওতায় রয়েছে। শিক্ষক রয়েছেন ৬ জন। তবে একজন মাতৃকালীন ছুটিতে থাকায় বর্তমানে দায়িত্ব পালন করছেন ৫ জন শিক্ষক। সরকারি সকল সুবিধা ভোগ করার পরেও বিদ্যালয়ের বাস্তব চিত্র যেন সম্পূর্ণ উল্টো। সরেজমিনে দেখা যায় প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থীও উপস্থিত নেই। প্রথম শ্রেণীতে মাত্র ২ জন এবং দ্বিতীয় শ্রেণীতে ৩ জন শিক্ষার্থী উপস্থিত, অর্থাৎ ৩টি শ্রেণীতে মোট শিক্ষার্থী পাওয়া যায় মাত্র ৫ জন। বিদ্যালয়ের তথ্যমতে নিয়মিত গড়ে প্রায় ৪০ জন শিক্ষার্থী উপস্থিত থাকার কথা বলা হলেও বাস্তবতার সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দুর্বল পাঠদান আর নজরদারির অভাবে মুখ থুবড়ে পড়েছে শিক্ষার পরিবেশ। কিন্তু এটা সরকারি হওয়ার পর থেকে এটা ছাত্র সংখ্যা নাই। এটা ৫ জন মাস্টার থাকলেও মনে করেন ২-৩ জন ছাত্র অধ্যয়ন করে, তাও এই মাদ্রাসা থেকে নিয়ে যায় ওরা পড়ায়। এইভাবে সরকারি টাকাগুলো অবশ্যই না করে স্কুলটা বন্ধ করে দেওয়া দরকার। এই স্কুলে মাস্টার থাকে কিন্তু সে পোলাপান পায় কোথায়? পোলাপানি নাই তো। থাকলে সে এই পাশে এক স্কুল, ওই পাশে আর এক স্কুল, ওই পাশে আর একটা ৩টে স্কুলের এইভাবে স্কুল তো সরকার যেইভাবে দিল, এত ছাত্রছাত্রী পায় কোথায়? আর কতগুলো মাস্টার আছে তাদের নিজ গতিতে চলে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা শহীদ মিনারে নিশ্চিন্তে অবস্থান করতে দেখা গেছে ৫টি ছাগলকে। আর ক্লাসে উপস্থিত ৫ জন শিক্ষার্থী ও বিদ্যালয়ে থাকা ৫ জন শিক্ষককে নিয়েই চলছিল পুরো শিক্ষা কার্যক্রম। এ যেন সমানে সমান। অনুসন্ধানে দেখা যায় মাঝে মাঝে শিক্ষার্থীর চেয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ছাগলের উপস্থিতি আরও বেশি হয়। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার অধিকাংশ প্রাইমারি স্কুলে পরিদর্শন করতে গিয়ে দেখা গেছে যে বেশ কিছু স্কুলে শিক্ষার্থীর তালিকার চাইতে উপস্থিতি কম থাকে। কোনো স্কুলে দেখা গেছে যে শিক্ষকের উপস্থিতির সমপরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি। ওখানে গরু ছাগলও চড়ে। এই অবস্থাটা চলতে পারে না। আমি শিক্ষা বিভাগের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে উপজেলা এবং জেলা প্রাইমারি শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তারা যেন নিবিড় পর্যবেক্ষণ করে, পরিবীক্ষণ করে এবং মনিটরিং করে এই ধরনের স্কুলগুলোর বিরুদ্ধে নজরদারি আনে। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে বিদ্যালয়ের এক শিক্ষিকা গণমাধ্যম কর্মীদের সামনেই মোবাইল ফোনে বারবার শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার জন্য চাপ প্রয়োগ করেন। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম তরফদার ও ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া। 1984 সংস্থাপিত। আমরা কর্মরত শিক্ষক ৬ জন, তার মধ্যে হেড পোস্টের শিক্ষক নাই, সহকারী শিক্ষক একজন মাতৃত্ব ছুটিতে। এখন আমরা ৪ জন আছি। স্কুলের ছাত্রছাত্রী মোট হইল ৬০ জন উপবৃত্তি। আপনারা যে তথ্য দিলেন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন শিক্ষা কর্মকর্তা। আপনারা যে মাদারগঞ্জ সম্পর্কে যে উপজেলার শিক্ষার কয়েকটি স্কুল সম্পর্কে যে তথ্যটা দিলেন, আমরা অবগত হলাম। আমরা এই বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করলেও পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র তুলছে নানা প্রশ্ন। উপস্থিতি, পাঠদানের মান ও উপবৃত্তি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।